দেশের গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা সিলেট মহাসড়ক চলছে। মহাসড়কটিকে ৬ লেনে উন্নীতকরণের কাজ। তবে কাজের ধীরগতির কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি হয়ে উঠেছে নিত্যদিনের। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ছবি নিয়ে দেখে নেব একটি ডেস্ক রিপোর্ট। চলছে নির্মাণের কর্মযজ্ঞ। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ। মূলত প্রাথমিকভাবে এই কাজের মধ্য দিয়ে সূচনা হয় নরসিংদীবাসীর স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু ১.৫ বছর আগে কাজ শুরু হলেও প্রত্যাশিত অগ্রগতি নেই, ভোগান্তিরও শেষ নেই এই পথের যাত্রী ও চালকদের। 6 লাইন হইতে অনেক লেট হইতেছে। এটা ৪-৫ বছর ধরে তো দেখতেছি শুধু কাজই চলতেছে। রাস্তাঘাটের কামটা যদি একটু তাড়াতাড়ি হয়, একটু সুবিধা সবার জন্য। ২-৩ ঘন্টা কাঁচামাল নিয়ে বসে থাকতে হয়, আমাদের মাল অনেক নষ্ট হয়। আমরা চাই যাতে যানজটমুক্ত হোক, ভালোভাবে চলুক। যে এই কাজটা যদি আর একটু দ্রুত হয় তাহলে আমাদের লাগে সুবিধা হইতো, ভালো হইতো। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। মহাসড়কটি রাজধানী ঢাকা ও সিলেটের সাথে নরসিংদীর যোগাযোগের অন্যতম মাধ্যম। এশিয়ান হাইওয়েরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়িক নেতারা বলছেন, বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। ২০২৩ থেকে তো কাজ হয়েছে, আজকে ২৫। আমার তো মনে হয় যে 5% কাজও হয়নি। এই কাজগুলি দ্রুত সম্পূর্ণ করে ফেললে তাহলে অন্তত আপনার ব্যবসা বাণিজ্যগুলি এখন যেই ডাউন পজিশনে আছে এটা অন্তত আগায় যাবে। প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয় ধরে ২০২৩ সালের মার্চে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে নরসিংদীর ৫২ কিলোমিটার অংশের কাজ হয়েছে মাত্র ৫%। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণের জটিলতা, মহাসড়কে গ্যাস লাইনের কাজ চলমান ও বৈদ্যুতিক খুঁটি থাকায় কিছুটা ধীর গতিতে এগোচ্ছে কাজ। ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিছু জায়গায় আমাদের ল্যান্ড একুইজিশন সমস্যা, আমাদের ৭ কিলোমিটার বাইপাসের এখনও আমরা ল্যান্ড বুঝে পাইনি। এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন ভেলানগর ফ্লাইওভার অংশে আমরা আসলে এখনও জায়গাগুলো কাজ করার উপযুক্ত হয়নি বিধায় আমাদের কিছু বাধা রয়েছে। এই সমস্যাগুলো নিরসন হয়ে গেলে আমরা অতি সত্বরে আমরা আশা প্রকাশ করছি যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করতে পারব। নরসিংদীর মানুষের প্রত্যাশা, নাগরিক ভোগান্তি দূর করতে সরকারের এ প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে কাজ শেষ করা প্রয়োজন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।